টু মাই চ্যানেল সাকসেসিভ গভর্নমেন্ট জব। আমি তোমাদের ইসমাইল স্যার। আজকে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলতে চলে এসেছি। তোমাদের আপকামিং ডাব্লিউবি নিউ ভ্যাকান্সি কবে নাগাদ প্রকাশিত হবে সেটা অবশ্যই আজকে খবর পেয়েছি। যদি এই তারিখের মধ্যে না হয় তাহলে কি করণীয়, আর তোমাদের কি ডাব্লিউবি ভ্যাকান্সিতে কি করলো পিআরবি বোর্ড যে নিয়মটা চালু করলো, খুবই খারাপ ব্যাপার। যে 12,000 তোমাদের একটা ভ্যাকান্সি আসছে, সেটাতে তোমরা থাম্বনেল দেখে বুঝতে পেরেছো কার কতটা সিট চলে এসছে। দেখলে তো কী রকম অবস্থা। টোটালে 30% বা মানে 20% সিভিকদের এবং 10% এসটির বাকিদের করা হয়েছে, টোটালে 30%। মেলদের দেখলে তো 5,880টা সিট করা হয়েছে, 5,880, এবং ফিমেলদের করা হয়েছে তোমাদের 2520, আর বাকি সিভিক আর আদার্সে হচ্ছে 3600টা ভ্যাকান্সি। টোটাল মিলিয়ে মানে কি অবস্থা। মানে এই যে 12,000 নামের ভ্যাকান্সি ছাড়ছে, ছেলেবেলেকে নিয়ে ছিনিয়ে নিয়ে অনেক দিন পর এমনি তো ফর্ম ছাড়ছে, তারপরেও একটা এরকম ব্যবস্থা। তোমাদের বারবার করে বলছি, তোমরা কিন্তু নিজের প্রিপারেশন কিন্তু শুরু করে দাও, বারবার করে প্রিপারেশন শুরু করে দাও। কালকে কলকাতা পুলিশের রেজাল্ট দেখেছো, অবশ্যই তোমরা দেখেছো কলকাতা পুলিশের রেজাল্ট কীরকম কাট অফ মার্ক দেখেছো। এটা ভাবা যায় 85-র মধ্যে 83.5 82.5 নাম্বার পেয়েছে। কীভাবে নাম্বার পেয়েছে এগুলো? কোশ্চেন যদি নাই ফার্স্ট থাকে বা দুর্নীতি না থাকলে এগুলো কী করে সম্ভব? সবই কি আইপিএস অফিসার সব পেয়ে গেছে যে এত নাম্বার একটা পেয়েছে 100-র মধ্যে 96? একটা টাইম মেনটেন, এতটা টাইম মেনটেন হয়ে গেছে, এতটা শিখে গেছে, এতটা জন মোটামুটি ম্যাক্সিমাম তোমাদের 200 থেকে 300 জন যদি এরকম নাম্বার পায়, তাহলে কী লেভেলে কম্পিটিশন এতজন। তাহলে কীরকম মানে দুর্নীতি তো হচ্ছেই। অবশ্যই দুর্নীতির সাথে সাথে তোমাকে নিজেকেও যতটা ভ্যাকান্সি থাকবে ভেবে নিতে হবে। যদি 6,000 ভ্যাকান্সি দেয়, সে ভেবে নিতে 2,000 বাকি আদার্সের। এরকম প্রিপারেশন নিয়ে কিন্তু তোমাকে প্রিপারেশন এগিয়ে যেতে হবে। চ্যানেলটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। দেখো তোমাদের গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলতে চলেছি, এখন কনফার্ম ডেট বলেছি তোমাদেরকে, অবশ্যই কনফার্ম ডেট তোমাদের 16 তারিখ ফেব্রুয়ারি, 16 তারিখ শুক্রবার, বৃহস্পতি বা শুক্রবার 15-16 এই দুটো তারিখের মধ্যে কিন্তু ফর্ম ফিল আপ হতে চলেছে। খুবই বিগ আপডেট। সর্বপ্রথম তোমাদের ইউটিউবে বলে দিলাম, সর্বপ্রথম যে কোনো কথা আমরা জানি তারপর ভিডিও বানাই। দেখো সমস্ত বিষয় তোমাদেরকে এড়িয়ে চলে যেতে। তুমি একটা নিজে ভাবো না যে তুমি কি প্রস্তুত। আজকে যদি ফর্ম ছাড়ে তোমার, তুমি কি প্রস্তুত? কালকে যদি এক্সাম হয় ডাব্লিউবি, তুমি কি প্রস্তুত? তুমি 100 মার্কের মধ্যে তুমি কত পাবে? সেরকম প্রিপারেশন তোমাকে কিন্তু নিতে হবে। সেরকম ভাবলে হবে না যে আজ নয় কাল আমরা জানছি। অবশ্যই প্রিপারেশন তোমাদের ফর্ম কিন্তু অলরেডি রেডি হয়েছে, প্রস্তুত হয়ে গেছে। যে কোনো মুহূর্তে তোমাদের বললাম, যে কোনো মুহূর্তে কিন্তু তোমাদের পাবলিশ হতে পারে। বৃহস্পতি বা শুক্রবারে যে কোনো মুহূর্তে পাবলিশ হতে পারে তোমাদের ডাব্লিউবি ভ্যাকান্সি। একদম অথেন্টিক খবর বলে দিলাম, সর্বপ্রথম ইউটিউবে তোমাদের বলে দিলাম। চ্যানেলটাকে অবশ্যই জোর কদমে শেয়ার করো, ভিডিওটাকে শেয়ার করো। একদম 100% খবর। আর যেগুলো তোমাদের থাম্বনেলে দেওয়া আছে, এতটাই ভ্যাকান্সি, হ্যাঁ এতটাই ভ্যাকান্সি আসতে চলেছে, নামের ভ্যাকান্সি। ডাব্লিউবি 12,000 একটা নামের ভ্যাকান্সি। যতটাই ছাড়ছে, যতটাই থাকুক না, নিজেকে লক্ষ্য রাখতে হবে যে হ্যাঁ একটা সিট আছে কিনা সেটা লক্ষ্য রাখতে হবে। যতই সিট দেখে লাভ নাই, কতজন ভ্যাকান্সি, কত লাখ, 12 লাখ 13 লাখ ফর্ম ফিল আপ করছে, কম্পিটিশন হতে চলেছে। নিজেকে টার্গেট করতে হবে যে 100-র মধ্যে আমি 85 এরকম টার্গেট করে নিয়ে চলতে হবে। মানে দেখতে পাচ্ছি কী মানে বলছি, একটা 100-র মধ্যে 85 পাওয়াটা কি এতটা সহজ জিনিস? কখনোই সম্ভব না। কালকে রেজাল্ট কলকাতা পুলিশের কাট অফ মার্ক এইভাবে দিন দিন বেড়ে যাচ্ছে, মানে কাট অফ দেখে নিজে একটা হতভম্ব হয়েছি, পাজেল হয়েছি, মানে কনফিউজের ব্যাপার হয়েছে। এই যে এতটা ব্যাপার, এর সাথে সাথে আপনাদেরকে সবাইকে একমত হতে হবে যে আগামী ডাব্লিউবি ভ্যাকান্সি যে দূরীকৃত পরীক্ষা এক্সামে এখানে কোনো রকম যেন কোশ্চেন ফাঁস না হয় সেই ব্যবস্থা আমরা নেওয়ার চেষ্টা করছি, এবং সবাইকে একমত হতে হবে। এই উদ্যোগে সবাইকে একমত হতে হবে, কারণ দুর্নীতি যেন না হয়, সঠিকভাবে যেন নিয়োগ হয়। ডাব্লিউবি বা কলকাতা পুলিশের যে কোনো পরীক্ষায় হোক না, সঠিকভাবে নিজের প্রিপারেশন হয়, ছেলেপেলেদেরকে ছিনিবিনি না খেলে, সেই উপায়ে তোমরা কিন্তু একমত অবশ্যই কমেন্ট করে জানো। আর যারা বারবার ব্যর্থ হয়েছে, যারা কলকাতা পুলিশ বা ডাব্লিউসি 0.5-এ ফেল করেছো, এই যে কলকাতা পুলিশ কালকে যে পয়েন্ট হয়েছে, তার ব্যর্থতা কোনো চাপ নাই। তোমাকে আগে থেকে বলছি, সামনে গুরুত্বপূর্ণ সুযোগ কিন্তু কাজে লাগাতে হবে। এই নয় তুমি 0.5-এ ফেল করেছো বা তোমার থেকে কেউ 0.5 নাম্বারে বেশি পেয়েছে যে চাকরিটা হয়েছে, হ্যাঁ ওটা অবশ্যই। তুমি ভাবিও না যে ওর থেকে অনেক তুমি ডিফারেন্স নাম্বার পেয়েছো, মাত্র 0.5 0.67 এরকম। তুমি নিজে ভেঙে পড়লে হবে না, যে অনেকটা দূর তুমি কাছিয়ে গেছো, অনেকটা দূর। আর একটা জিনিস দেখলাম, যারা একটু কম নাম্বার পেয়েছে তারাকেও দেখছি ইন্টারভিউ অনেকটা কম নাম্বার দিয়েছে, যারা হাইস্ট নাম্বার ভালো পেয়েছে তারাকেও আবার নাম্বার দেখি অনেক ধরিয়ে দেয়। এ তো অবস্থা একটা জিনিস।
কেন বিষয়গুলো এড়িয়ে চললে হবে না, আমরা এই বিষয়গুলোকে তোমাকে ঠিকভাবে প্রিপারেশন করতে হবে, ভেঙে পড়ো না। যারা 0.5 শাস্ত্রী বারবার করে বলছি তোমরা ভেঙে পড়ো না, জানছি অবশ্যই একটা মন খারাপ হবে, এটা অবশ্যই মন খারাপ। যারা এই ব্যর্থতা নিয়ে কমেন্ট করে অবশ্যই যে জানাবে, যারা বারবার ফেল করেছে বা যারা পাস করেছো তাদেরকে অভিজ্ঞতা জানাই, তারা আগামী দিনে যেন সঠিকভাবে যেন যেখানে দেখা হোক না কেন তাদেরকে সুসংবাদ জানাবে, এবং তোমরা কিভাবে পাস করেছো সেই বিষয়কে বন্ধুদেরকে বোঝাবে যে আমি এইভাবে প্রিপারেশন নিয়েছি, তারপর WB কনস্টেবল সিলেক্ট হয়েছি। এই পর্যন্ত তোমাদের বলা ছিল। যার যা কমেন্ট অবশ্যই কমেন্ট করে জানাবে। দেখা হচ্ছে পরের ভিডিও। জয় হিন্দ, বন্দে মাতরম।